আজকের এই আলোচনায় আমরা এমন এক সময়ের গল্প জানব যখন সত্যযুগ চলছিল। ভক্তি, আত্মত্যাগ আর এক অকল্পনীয় মহাজাগতিক শক্তির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছিল সে সময়। আমরা দেখব কিভাবে কঠোর তপস্যা আর ঐশ্বরিক আশীর্বাদ থেকে জন্ম নিয়েছিল এক মহাবীর। তো চলুন শুরু করা যাক পদ্মিনী একাদশীর সেই অসাধারণ কাহিনী। আচ্ছা, একবার ভাবা যাক তো ঠিক কতটা গভীর ভক্তি আর সাধনা থাকলে এমন এক অজেয় যোদ্ধার জন্ম হতে পারে, যিনি কিনা প্রবল পরাক্রমশালী রাবণকেও অনায়াসে বন্দী করে ফেলতে পারেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, স্বয়ং রাবণ। এই একটা প্রশ্নই কিন্তু বুঝিয়ে দেয় যে আজকের কাহিনীটা কতটা বিশাল হতে চলেছে। ঠিক কি ঘটেছিল যার ফলে এমন এক অকল্পনীয় শক্তির আবির্ভাব হল? চলুন গভীরে ঢোকা যাক। আমাদের কাহিনীর প্রথম অধ্যায়, সন্তানহীন রাজার নির্বাসন। গল্পটা শুরু হচ্ছে এক গভীর বিষাদ থেকে। একজন রাজা, যার ধন সম্পদ প্রতিপত্তি কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তার কোনো উত্তরাধিকারী ছিল না। ভাবলে অবাক হতে হয়, সংখ্যাটা ছিল 1000। হ্যাঁ, সে রাজার 1000 জন পত্নী ছিলেন, তা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। আর কথায় বলে না, যে রাজার পুত্র থাকে না তিনি নাকি কখনোই সত্যিকারের সুখী হতে পারেন না। এই গভীর শূন্যতা আর সন্তান না থাকার কষ্ট রাজাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি তার বিশাল রাজ্য, সিংহাসন সবকিছু ছেড়ে দিয়ে সোজা বনে গিয়ে কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। ঠিক এই জায়গাতেই আমরা দেখতে পাই এক অসাধারণ চরিত্রের আগমন। রাজার অত্যন্ত ভক্তিমতী রানী, তিনি ছিলেন সত্যিকারের এক পতিব্রতা নারী। রানী ভাবলেন তিনি তার স্বামীর প্রতি সম্পূর্ণ নিবেদিত, তাই পতিকে অনুসরণ করে তারও বনে যাওয়া উচিত। আর এখানে সবচেয়ে দারুণ বিষয়টা হলো, এই রানী কিন্তু তার সমস্ত রাজকীয় ঐশ্বর্য, সুখ স্বাচ্ছন্দ্য একেবারে বিনা দ্বিধায় ছেড়ে দিলেন, আর স্বামীর সাথে পাড়ি দিলেন সেই ভয়ঙ্কর দুর্গম বনে। আর এই সংখ্যাটার দিকে একবার নজর দেয়া যাক। এটা তাদের ত্যাগের মাত্রাকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। 10,000 বছর, মানে রাজা বনে গিয়ে 10 বা 20 বছর নয়, পুরো 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন। কিন্তু কি দুর্ভাগ্য, এত দীর্ঘ আর অমানসিক তপস্যার পরেও তাদের কোনো সন্তান হল না। উল্টে এই দীর্ঘ তপস্যা রাজাকে শারীরিকভাবে একেবারে জীর্ণ আর দুর্বল করে ফেলল। পরিস্থিতি হয়ে দাঁড়াল চূড়ান্ত হতাশাজনক। এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়, রানীর তপস্যা এবং অরুন্ধতির উপদেশ। রাজা দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, এটা দেখে রানী একেবারে মরিয়া হয়ে উঠলেন। তিনি বুঝলেন একটা আধ্যাত্মিক সমাধান খুঁজতেই হবে। তিনি সোজা চলে গেলেন সেই সময়ে সবচেয়ে সতী এবং পূজনীয়া নারী অরুন্ধতির কাছে। রানী সেখানে গিয়ে বিনীতভাবে আশীর্বাদ চাইলেন, আর জানতে চাইলেন এমন কোনো পবিত্র ব্রত কি আছে যা নিখুঁতভাবে পালন করলে তিনি তার স্বামীকে এই চরম দুর্দশা থেকে উদ্ধার করতে পারবেন। রানীর এই ব্যাকুলতা দেখে অরুন্ধতী কিন্তু খুব সন্তুষ্ট হলেন আর তাকে এক অমূল্য উপদেশ দিলেন। তবে সেই উপদেশে যাওয়ার আগে আমাদের একটা জিনিস একটু বুঝে নিতে হবে, এই অধিক মাস ব্যাপারটা আসলে কি। হিন্দু পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুযায়ী এটি হলো একটি অত্যন্ত বিরল লিপ মান্থ বা অতিরিক্ত মাস, যার আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অপরিসীম। সাধারণ সময়ের বাইরে এটি এক বিশেষ মহাজাগতিক আর জ্যোতিষশাস্ত্রীয় সময়। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। অধিক মাস কিন্তু প্রতি বছর আসে না, এটি আসে ঠিক 32 মাস পর পর। আর এই বিরলতার কারণে যে কোনো তপস্যা বা পবিত্র ব্রত পালনের জন্য এই মাসটাকে অত্যন্ত শক্তিশালী আর উপযুক্ত সময় হিসাবে ধরা হয়। 32 মাসের এই দীর্ঘ চক্র পার হয়ে যখনই অধিক মাস আসে, তখন মনে করা হয় যে মহাজাগতিক দরজা যেন প্রার্থনার জন্য একদম উন্মুক্ত হয়ে গেছে। তো অরুন্ধতী রানীকে বুঝিয়ে বললেন যে এই বিরল অধিক মাসে দুটো আলাদা একাদশী হয়, একটি হলো পদ্মিনী আর অন্যটি পরমা। কিন্তু তিনি রানীকে একদম নির্দিষ্ট করে পদ্মিনী একাদশী খুব নিখুঁতভাবে পালন করার নির্দেশ দিলেন। অরুন্ধতী নিশ্চিত করে বললেন যে রানী যদি এই পদ্মিনী একাদশী সঠিক ভক্তিভরে পালন করেন, তবে তা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করবে, আর তারা যা চাইবেন একেবারে সেটাই লাভ করতে পারবেন। এরপরেই আমরা পৌঁছাই তৃতীয় অধ্যায়ে, পদ্মিনী একাদশী এবং কৃষ্ণের বর। অরুন্ধতির উপদেশ পেয়ে রানী তার স্বামীর কাছে সেই গভীর বনে ফিরে এলেন আর অত্যন্ত নিষ্ঠার সাথে পবিত্র পদ্মিনী একাদশীর ব্রত পালন করলেন। আর ফলাফলটা কি হল? একেবারে অভাবনীয়। তাদের এই নিখুঁত ভক্তি আর কঠোর ব্রতে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই প্রসন্ন হলেন যে তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। মহিমান্বিত গরুরের পিঠে চড়ে সরাসরি তাদের সামনে এসে হাজির হলেন। ভাবা যায় কি এক শ্বাসরুদ্ধকর দৃশ্য! সাক্ষাৎ ভগবান প্রকট হয়ে তাদের জিজ্ঞেস করলেন তারা কি বর চান। এবার দেখা যাক এই পুরো ব্যাপারটা কিভাবে ধাপে ধাপে ঘটল।
প্রথমে শ্রীকৃষ্ণ খুশি হয়ে রানীকে বর দিতে চাইলেন, কিন্তু রানীর নিঃস্বার্থতার দৃষ্টান্তটা এখানে একবার খেয়াল করার মতো। তিনি সেই বর নিজে নিলেন না, তিনি সেটা তার স্বামীকে দিয়ে দিলেন। এরপর রাজা, যার জীবনের একটাই আকাঙ্ক্ষা ছিল একটা পুত্র সন্তানের, তিনি খুব বিনীতভাবে এক অজেয় পুত্র চাইলেন, এমন এক পুত্র যে এতটাই বলশালী হবে যে স্বয়ং নারায়ণ ছাড়া এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের আর কারো কাছে সে কখনো পরাজিত হবে না। আর সেই পুত্র হবেন পুরো পৃথিবীর একচ্ছত্র সম্রাট, যার শাসনে চারিদিকে শুধু শান্তি বিরাজ করবে। রাজার এই বিশাল আর উচ্চাকাঙ্ক্ষী প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ হাসিমুখে তার মহাজাগতিক অনুমোদন দিলেন, বললেন, তাই হোক। আর ব্যাস, এই একটা কথার মাধ্যমেই নির্ধারিত হয়ে গেল এক নতুন ইতিহাস। আমাদের কাহিনী পৌঁছে গেল একদম তার চূড়ান্ত শিখরে। আমাদের শেষ এবং চতুর্থ অধ্যায়, কার্তবীর্য অর্জুনের জন্ম এবং তার বীরত্ব। 10,000 বছরের অমানুষিক সংগ্রাম আর চরম আধ্যাত্মিক সাধনার পর সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল সেই বহু প্রতীক্ষিত মহাবীরের আগমন। শ্রীকৃষ্ণের বরে রানী অবশেষে গর্ভধারণ করলেন আর জন্ম দিলেন এক পুত্র সন্তানের। তার নাম রাখা হল কার্তবীর্য অর্জুন। কিন্তু তিনি কোনো সাধারণ সম্রাট ছিলেন না, তিনি ছিলেন এমন এক অভূতপূর্ব মহাজাগতিক শক্তির অধিকারী যা আগে কখনো দেখা যায়নি। আর তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল এই অসীম ক্ষমতা ব্যবহার করে পুরো বিশ্বে এক অখণ্ড শান্তি প্রতিষ্ঠা করা। তার শক্তির পরিমাণ ছিল সত্যিই অভাবনীয়। কার্তবীর্য অর্জুন এতটাই শক্তিশালী ছিলেন যে স্বয়ং রাবণ যখন তাকে আক্রমণ করতে এসেছিলেন, তিনি একেবারে অবলীলায় রাবণকে হারিয়ে দিয়েছিলেন। শুধু হারিয়ে দেওয়াই নয়, সেই প্রবল পরাক্রমশালী রাবণকে তিনি অনায়াসে বন্দীও করেছিলেন। এছাড়া দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে স্বর্গের সমস্ত দেবতারাও তার কাছে পরাজিত হয়েছিলেন। ভাবলে অবাক লাগে, ঠিক এতটাই অজেয় ছিলেন সেই রাজার পুত্র। এই অবিশ্বাস্য কাহিনীটা আমাদের এক চমৎকার জায়গায় এসে দাঁড় করিয়েছে। একটা বিষয় কিন্তু খুব গভীরভাবে ভাবার মতো। প্রগাঢ় আধ্যাত্মিক তপস্যা বা সাধনার সাথে এই অপ্রতিরোধ্য অজেয় পার্থিব শক্তির এত গভীর সংযোগটা ঠিক কোথায়, কিভাবে চরম ত্যাগ আর নিঃস্বার্থ ভক্তি শেষ পর্যন্ত জন্ম দেয় এমন এক অকল্পনীয় ক্ষমতার? এই প্রশ্নটাই বরং থেকে যাক আমাদের সবার ভাবনার জন্য। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।